বাজার থেকে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল সয়াবিন তেল। ক্রেতা দোকানে গিয়ে তেল চাইলে বলা হতো তেল নেই, মজুদ শেষ হয়ে গিয়েছে। এরপর হঠাৎই সব দোকানেই ফিরে এলো তেল, তাও ৩২ টাকা দাম বাড়িয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ভোজ্য তেলের দাম বাড়ল। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হবে এমন ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা, যা আগে ছিল ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম হবে ১৫৭ টাকা, যা আগে ছিল ১৪৯ টাকা। এরপরই রাজধানীর দোকানগুলো সেজেছে তীর, ফ্রেশ, পুষ্টি, বসুন্ধরা সহ বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের বোতলে। কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ কয়েকটি বাজারে সোমবার রাতে ৫ লিটারের বোতলজাত তেল ৮৪০ থেকে ৮৫০ টাকায় কেনাবেচা হয়েছে। তবে এই সব বোতলে দাম লেখা ৮১৮ টাকা। গত ১৭ অক্টোবর অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত পাম অয়েল ও সয়াবিন বীজ এই ৩ পণ্যের আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। বাজার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৯ নভেম্বর আরও ৫% ভ্যাট অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ে শুধু ৫% ভ্যাট রাখে। এতে বোতলজাত ও খোলা উভয় তেল লিটারে ১২ থেকে ১৩ টাকা কমার কথা। তবে বাজার পরিস্থিতি চিত্র বলছে ভিন্ন কথা। দাম কমে যাওয়ার পরিবর্তে সংকট শুরু হয়েছে ভোজ্য তেলের। সাধারণ মানুষকে এই হয়রানির কারণ কি? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। বাজারে চলছিল কৃত্রিম সংকট। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে চলছিল এসব কাণ্ড। ব্যবসায়ীরা লুকিয়ে পরিচিত ক্রেতাদের কাছে লিটারে ১০ থেকে ১২ টাকা বেশি দামে বিক্রি করছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে তেলের কোনো সংকটই ছিল না। কয়েকদিন ক্রেতার নাভিশ্বাস তুলে সরকারকে অস্থির করতে অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়েছে। ভোক্তাদের দাবি, পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সুবিধা নিচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এতে একদিকে ভোক্তার খরচ বাড়ছে, অন্যদিকে সরকারও পড়েছে চাপে। এ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশের ছোট থেকে বড় সব জায়গায় এক ধরনের মজুতদারি তৎপরতা রয়েছে। এ ধরনের মজুতদারির বিরুদ্ধে ভোক্তা অধিকার কাজ করছে। আওয়ামী লীগের মতো ব্যবসায়ী বান্ধব সরকারের বদলে ভোক্তা বান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।